হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল 21শে জুলাই 2025। এই দিনে আমার মেয়ের 10 বছর পূর্ণ হয়েছে। ওই জন্য 10 বছরটা 5 বছর 10 বছর সব বাচ্চারই একটু স্পেশাল। ওই জন্য আমার মেয়েটার একটু স্পেশাল ফিল করানোর জন্য আমরা একটু সেলিব্রেট করেছিলাম। এই যে রাত্রিবেলা আমার মেয়েকে সারপ্রাইজ দিয়েছিলাম 10 বছরের হ্যাপি বার্থডে কেক কেটে হ্যাপি বার্থডে সেলিব্রেট করলো। ওটা আমাদের মধ্যে হলো। এই যে খুব খুশি। এই যে কি সুন্দরভাবে কেকটা কেটে নিল। এবার আমি একটু সকালবেলা উঠে একটু বাড়ির ঠাকুরকে একটুখানি প্রসাদ, একটুখানি পায়েস, একটুখানি সব নিবেদন করলাম। এই যে পুজো করে ফেলছি আমি একটু। এবার পুজোটা কমপ্লিট করে আমি রান্নাবান্নার দিকে চলে আসলাম। আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে, ওই জন্য অনেক রকম মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, একটু কাতলা মাছ এই যে তৈরি করে ফেলছি। চিংড়ি মাছ পোস্ত দিয়ে, সবই পোস্ত সর্ষে দিয়ে আমি করেছিলাম তাড়াতাড়ি হবে বলে। এই যে সবটা কমপ্লিট করে ফেললাম। সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে চাপিয়ে খুব তাড়াতাড়ি হয়। আমার মনে হয় এই সর্ষে পোস্ত দিয়ে করলে ওর খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়। সর্ষের পরিমাণটা কম দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে ছোটো, পোস্তের পরিমাণটাই বেশি দিয়েছিলাম। ওই জন্য পোস্তের ব্যাপারে জল ধোয়াটা বেশি দিলাম, দিয়ে খেলে খুব টেস্ট হয় খেতে। এই যে আমার চিংড়ি মাছ মোটামুটি কমপ্লিট। একটু নুন, একটু মিষ্টি ওর মধ্যে দিলাম। কমপ্লিট হয়ে গেছে আমার শস্য পোস্ত দিয়ে চিংড়ি মাছ। ঢাকা দিয়ে দেবো একটু, যে তৈরি ঢাকা দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ তৈরি। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমার মেয়েকে আমি খেতে বসিয়ে দিয়েছিলাম। যে অনেক রকম মাছ, মাংস, ভাজা, অনেক কিছু দিয়েছিলাম, খুব খুশি। তারপর আমরা চলে এলাম। এটা ছিল আগস্ট মাসে আমার মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর ওর বার্থডেটা একটু সেলিব্রেট করেছিলাম। পরে সেটারই একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি। এই যে আমাদের সব বেলুন দিয়ে চারিদিকে সাজিয়ে দিয়েছি। সবাই, বাবা, দুই মেয়ে মিলে পুরো বাড়িটাকে সাজিয়ে দিচ্ছে। এই যে কী সুন্দর লাগছে, সিঁড়ি থেকে পুরো উপর পর্যন্ত। ওর বন্ধুদের আমরা বলেছি একটু আসতে, একটু মজা করবে, খাওয়া দাওয়া করবে। আর ওর বার্থডেটা তখন পরীক্ষা ছিল বলে সেলিব্রেট করা হয়নি, ওই জন্য পরে করা হচ্ছে। এই দেখো কি সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে। এই যে চেয়ার পেতে দিয়েছে, সব ফ্রেন্ডসরা আসবে, ফ্রেন্ডসের মা বাবারা আসবে, তো কতটা চেয়ার নিয়ে বসার মতন, ওই জন্য চেয়ার ভাড়া করেছিল। এই যে আমি এবার রেডি হয়ে নিয়েছি একটু, সব গেস্টরা চলে আসবে। মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে। এই জন্য পিসি, শাশুড়ি, আমার জায়ের মা, দিদি সবাই চলে এসেছে, ওর বন্ধুরাও চলে এসেছে।
যে আমার মেয়ের ফেভারিট পকোড়া নিয়ে বসে পড়েছে। এই যে আমার মেয়ের বন্ধুরা সব ফ্রেন্ডসরা একসঙ্গে সবাই ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে। স্মৃতির খাতায় রেখে দিলাম এই স্পেশাল বার্থডেটা। এই যে সবাই মিলে ফটো তুলে এই যে এবার হচ্ছে সবাই খেতে বসে পড়েছে। এই যে সবাই খেতে বসে পড়েছে, সব বন্ধুরা, বন্ধুর মারা সবাই একসঙ্গে খাচ্ছে। আইটেম ছিল হচ্ছে খাসির মাংস, পোলাও, লুচি, আলুর দম, মিষ্টি, 2 রকম চাটনি, পাঁপড়। এই ছিল বার্থডে মেনু। তো সবাই বললো খুব ভালো হয়েছিল খেতে, রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। এই যে সব বন্ধুরা, মারা, বাবারা বসে আছে। এই যে আমার বাড়িটা দেখো কি সুন্দর লাগছে, সাজিয়েছিল লাইট দিয়ে। এই যে আমার মেয়ের সবচেয়ে ফেভারিট কাজ, এই যে গিফট খোলা। এটার জন্যই তো সব কিছু, গিফট, বাচ্চা তো গিফটটাই তো মেন ওদের কাছে। এই যে গিফট খোলার জন্য ওরা 2 বোন মিলে খুলছে আর দেখছে। বোনও ভাবছে যে যদি কোনো কিছু দেয় আমাকে একটা গিফট। এই যে দিদি তখন এই ব্যাগটা বললো ওকে, নে তুই নিয়ে নে এই ব্যাগটা, তুই এই ব্যাগটা ইউজ করিস। ছোটো ব্যাগ যেহেতু ওর হবে না, বড় বই খাতা অনেক। এই যে ওর বোন তো পেয়ে খুব খুশি হয়ে গেছে। এই যে তারপর বিভিন্ন রকম গিফট আইটেমগুলো খুলে ফেললো। একটা গ্লোব পেয়েছে, তারপর এই যে গ্লোবটা খুলে ফেললো। এই যে গ্লোব পেয়েছে, তারপরে আরও বেশি শোপিস পেয়েছে, তারপরে একটা ট্রলি ব্যাগ পেয়েছে, বিভিন্ন রকম আইটেম পেয়েছে। এই যে একটা শোপিস, একটা ট্রলি ব্যাগ। এই যে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।